হ্যাঁ, জীবনটা পুরোই তেজপাতা হয়ে গিয়েছে। এই শোনো, আমি শাওনিতে যাচ্ছি, তো এখন খাবার রেডি করো না, নাহলে ঠান্ডা হয়ে যাবে। কি স্বামী, আপনি যান। হ্যাঁ, এই ছেলেটার জন্য যত সব প্যারা। আমি ফিকশনের কাছে আইডিয়া ছিলাম, এখন পর্যন্ত দেয়নি। কে জানি কবে দেবে। ফিকশনের মেসেজ, তা আবার আইডিয়া সহ। আমি জানি নারীরা চাইলে সব কিছু করতে পারে। তো তুমি একটা কাজ করে দেখতে পারো। তুমি হট এবং সেক্সি ভাবে শাড়ি পরে জাঙ্গুর সামনে ঘুরে বেড়াও। তোমার স্বামী অর্থাৎ জাঙ্কুক তোমার পাশে চলে আসবে। দেখো, যতই বদমেজাজি, প্লেবয় ইত্যাদি ইত্যাদি হোক না কেন, ছেলে মানুষ তো চলেই আসবে। আর একটু আদর করো, ব্যাস। আর কি চাই জীবনে? খারাপ না। আমার কাছে একটা লাল শাড়ি আছে, ওটাই শাওয়ার পরে পরে নেবো না হয়। আর জাঙ্গু হয়তো এখন শাওয়ার থেকে বের হবে, তারপর আমি ঢুকবো, তারপর লাল শাড়ি পরে দেখি কি হয়। যা বাবা তাই কাজ। জাঙ্গু শাওয়ার নিয়ে সোফাতে বসে, আর টাইট এবং শর্ট ব্লাউজ পরে জাঙ্গুর সামনে আসে। আমি খাবারটা ওভেনে দিয়েছি, এজন্য একটু গরম হচ্ছে। ওকে। পুরো ইগনোর করে দিল, এভাবে চলবে না। স্বামী, দেখো না, আমার ব্লাউজটা একটু বেশি টাইট হয়েছে, তাই না? তো তো আমি কি করব? নিজের কাছে নিজে করতে শেখো। আমি চললাম। হ্যাঁ, ছেলেটা পাথরের তৈরি নাকি? কিন্তু ফেক কাশি তো অন্য কিছুই বলছিল। প্ল্যান ফেল, প্ল্যান বি। শুরুই বলেছে তে তুমি জাঙ্কো। এই শোনো। হ্যাঁ, কি? হ্যাঁ, কোনো কাজ করছো নাকি? না না না, কোনো কাজ করছো না। কি হয়েছে বলো? ও, তেমন কিছু না। আমার একটা ফ্রেন্ড আমার সাথে আর তোমার সাথে মিট করতে যায়, এর জন্য আমরা একটু কফি হবে যাব, এর জন্য রেডি হও। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। এই শয়তানটা যেন তুমি জাঙ্কুর ইম্পর্টেন্ট জিনিসগুলো লুকিয়ে রাখবে, যাতে জাঙ্কুক তার জিনিস যখন তোমার কাছে চাইতে আসবে তখন তুমি তাকে রোমান্টিক, যেমন কিস। এই ওয়েট, কিস মানে কি বলছো তোমরা? জাঙ্কুক, তাও আবার ওই শয়তানটার সাথে আমি? কোনোদিনও না। আমি তো ওগুলো ভাবতেই পারছি না। কিন্তু এসবের ফলে জাঙ্কুক যদি মানে ভালো মানুষ বা এরকম কিছু হয়ে যায়, তাহলে আমার ঘড়িটা পাচ্ছি না, কোথায় সেটা? ও, যদি বলি আমার কাছে। ও, তোমার কাছে? তাহলে দিয়ে দাও। ও, না না না, এত সহজে কিভাবে? মানে মানে এই ঘড়িটা নেওয়ার জন্য তোমাকে আমার কিছু দিতে হবে। ও, তাহলে এই ব্যাপার। থাক, সমস্যা নেই। ওই ঘড়ি তুমি তোমার কাছেই রাখো। আমার কাছে এক্সট্রা আরেকটা ঘড়ি আছে, প্রয়োজন নেই। হ্যাঁ, কি চালাক! কিন্তু আমার চেনা। ও, তাহলে তোমার এটাও লাগবে না বুঝি, বাইকের চাবি? হ্যাঁ, মানে কি? এই শোনো মেয়ে, তুমি আবার সে পাগলামি করা শুরু করেছো। এখন লিমিট ক্রস করো না। আমাকে তাড়াতাড়ি বাইকের চাবিটা দাও। দেবো, যদি তুমি সেটার বদলে আমাকে কিছু দাও। নো থ্যাঙ্কস, আমরা বাইকে যাব না, আমরা কারে যাব। তো চলো। হ্যাঁ, এই ছেলেটা আমার মাথা নষ্ট করবে। মিশন ফেল, প্ল্যান সি। কিন্তু জাঙ্কুকের মতন ব্যবহার করতে পারো। ইন্টারেস্টিং। কিন্তু আমি যদি ওর মতন ব্যবহার করি তাহলে আমাদের মধ্যে দূরত্ব আরও বেড়ে যাবে। মানে বুঝতেই তো পারছো, জাঙ্কুকের সবসময় রাগী কথা। এখন যদি এগুলো কথা যদি আমি ওর উপরে বলি, তাহলে মনে হয় না যে আমাদের রিলেশন বেশি দিন টিকবে, আর এর ফলে শুধু ঝগড়া হবে। কিন্তু চিন্তা করো না, তোমার কথা আমি ফেলবো না। আমি ওর মতন ব্যবহার করবো না ঠিকই, কিন্তু আমি ওর নকল করতে পারি। কি হয়েছে? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? কেন তাকাতে পারি না? হা চুপ। কি হলো, ম্যানার্স বোঝো না? মেয়েদের এভাবে বসা ঠিক না। কেন? এরকম বসলে সমস্যা কি? খারাপ দেখা যায়। আর না, মানুষের চোখে তো ভালো না। আর তুমি তো এরকম ড্রেস পরোনি যে এভাবে বসবে। ও, তো মিস্টার জিয়ন জাঙ্কুকও মেয়েদের ভালো খারাপ হচ্ছে প্রোটেকশন করছো নাকি? ওইরকম কিছু না, তোমার যা করেছে তুমি তাই করো।
ইয়েস, আমি এটাই চেয়েছিলাম, জানি তুমি ভালো খারাপ বোঝো। উফ, এই আইডিয়াটা তো দেখি সাকসেসফুল হয়েছে। সত্যি জাঙ্কুক, তুই এত কথা ভাবছিস কেন? ও চাচ্ছে তাই করুক। আবার হে ওয়েট, তুমি কি আমার নকল করছো? কি মনে হয় তোমার? নকল না, দেখাচ্ছি। উফ, ছেলেটার পরে দেখেছিস? তাই তো দেখছি রে। এসব শুনেতে যখনই কাপড় খুলতে যাবে তখনই জাঙ্কুর ফ্রেন্ড এসে পড়ে। হাই জাঙ্কুক, তোর ড্রেস কোথায়? ড্রেস আমার কাছেই, শুধু একজনকে দেখালাম। সবাই সব কিছু করতে পারে না। মানে? কিছু না, বস। জাঙ্কুক, যাই বলো না কেন, তুমি আজ আমাকে খুশি করেছো। প্ল্যানটি, তোকে আরো অনেক চালাক হতে হবে যাতে জাঙ্কুর মতো রাগী ছেলেকে সোজা করা যায়। তবে এমনভাবে খেলাটা খেলতে হবে যাতে জাঙ্কুক সোজা হতে বাধ্য হয়। না স্মার্ট, থ্যাংক ইউ ফর ইউর আইডিয়া। বাট শোনো, এখন পর্যন্ত যতগুলো মানুষ দেখেছো, মানে যতগুলো ক্যারেক্টারদের দেখেছো, ওদের সবার থেকে আমার ব্রেন সবচেয়ে ফাস্ট এবং শার্প। কিন্তু আমি জাঙ্কুকে দেখে কখনো ভাবিনি যে ও আমার চেয়ে ফাস্ট হবে। কিন্তু আমি আমার পুরো চেষ্টা করব, চিন্তা করো না। আর থ্যাংক ইউ ফর ইউর আইডিয়া। তুমি কয়েকদিনের জন্য গায়েব হয়ে যাও, পরে তোমার অনুপস্থিতি উপলব্ধি করতে পারবে। ও তোমাকে কাছে চাইবে, বা ওকে জেলাস ফিল করাও। হ্যাঁ, জেলাস ফিল? আমি মরি বা বাঁচি তাতেই আর যায় আসে না। আর জেলাস তো কোথায় যে রয়েছে। তোমাদের কি মনে হয় যে আমি এটা ট্রাই করিনি? একদিন ট্রাই করেছিলাম, কিন্তু ওর তো বিন্দু মাত্র যায় আসে না। ওসব যায় আসবেই কেন? আচ্ছা বাদ দাও, কিন্তু তোমার এই গায়েব হওয়ার বিষয়টা আমার খুব ভালো লেগেছে। দেখি, ট্রাই করি। যা বাবা তাই কাজ, ভোরে মামুনির বাসায় চলে যায় আর সারাদিন সেখানেই থাকে। মামুনি, সন্ধ্যানো হয়ে গেল, এখন মনে হয় আমার বাসায় যাওয়া উচিত হবে। না, একদমই না, তুই রাত 10টার সময় বাসায় যাবি। আর আমার মনে হচ্ছে জাঙ্কুক তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। ওকে আরো হয়রান হতে দে। তোমার কথাই যেন সত্যি হয় মামুনি, ও যেন আমাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায়। মামুনি, রাত 10টা বেজে গেছে, এখন বরং আমি যাই তোমার ছেলের কাছে। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যাস। খুব আশা নিয়ে ফ্ল্যাটে যায়, কিন্তু দরজা খুলতেই সব আশা মাটি হয়ে যায়। দেখতে পাই জাঙ্কুক সবাইকে নিয়ে প্রেম করছে। জাঙ্কুক, ভাবি তো এসে গিয়েছে, তো এখন আমরা সবাই আসি। হ্যাঁ, সবাই যেন এক এক করে পালালো আর মন খারাপ নিয়ে রুমে গেল। ও একটা জঘন্য মানুষ, ওর জীবনে বিন্দু মাত্র যায় আসে না যে আমি আছি কি নেই। হে ওয়েট, তোর কেন খারাপ লাগছে? ও তোকে ইগনোর করছে এর জন্য? না 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 না, আমি নিজেও বুঝতে পারছি না। তুমি সকালে আমার কাছে কে যাচ্ছিলে? কখন? ওই যে, যেটার জন্য তুমি আমার ঘড়ি থেকে শুরু করে আমার বাইকের চাবি লুকিয়ে রেখেছিলে। যেমন কিস? কিছু না, তুমি জানি কি করবে। কেন? তুমিই না চেয়েছিলে। আর শোনো, আমি চাই না যে কোনো মেয়ে আমাকে গরিব মনে করুক। মনে করছি না আমি। এখন যাও এখান থেকে। এভাবে কিভাবে? চলো, আমার হাত ছাড়ো, আমি যাবো না কোথাও। যেতে তো তোমাকে হবেই। আমার হাত?